আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 59 এখানে আছে দেখো মেক ইন রিকোয়েস্ট। এই অধ্যায়ের নাম হচ্ছে মেক ইন রিকোয়েস্ট। এখানে আছে দেখো ইউনিট 11। ইউনিট মানে অধ্যায়, 11 মানে 11, অধ্যায় 11। এখানে 3.3 আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও, আমাদেরকে এই ছবিগুলোর দিকে তাকাতে বলতেছে। এরপর বলছে এখানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। এই বাক্যগুলো সম্পূর্ণ করতে বলছে উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে। ফ্রম দ্য বক্স বিলো, নিম্নের বাক্স থেকে, এ বাক্স থেকে। এখানে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স বিলো। নিম্নের বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যগুলো কী করো? সম্পূর্ণ করো। অর্থাৎ সঠিক প্রেপোজিশনগুলো নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। এখানে আমরা 6টি ছবি দেখতে পাচ্ছি। দেখো এই ছবিগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে আছে দেখো বিহাইন্ড, অর্থাৎ বিহাইন্ড বলে এটাকে, এর অর্থ হচ্ছে পেছনে। ইন ফ্রন্ট অফ, সামনে। নেক্সট টু, পাশে। অপোজিট টু, বিপরীতে। আউটসাইড, বাইরে। এ নাম্বার আছে দ্য জিপ ইজ ড্যাশ দ্য হাউস। আমরা এখানে লিখব ইন ফ্রন্ট অফ, দ্য জিপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। গাড়িটি বাড়ির সামনে, জিপ গাড়িটি বাড়ির সামনে। বি নাম্বার আছে দেখো, কারণ এখানে গাড়িটা হচ্ছে আমরা বাড়ির সামনে দেখতে পাচ্ছি, সেজন্য ইন ফ্রন্ট অফ বসছে এখানে। বি নাম্বার আছে দ্য স্কুল ইজ ড্যাশ দ্য পার্ক। এ ড্যাশ আমরা কি লিখব? অপোজিট টু, দ্য স্কুল ইজ অপোজিট টু দ্য পার্ক। বিদ্যালয়টি পার্কের বিপরীতে আছে, অর্থাৎ উল্টা দিকে আছে। ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, তোমরা ভালো করে দেখো। সি নাম্বার আছে দ্য কাউ ইজ আউটসাইড দ্য কাউ শেড। এটা শিখে হবে আউটসাইড। ও গরুটি গোয়ালঘরের বাইরে, আমরা দেখতে পাচ্ছি গরুটি গোয়ালঘরের বাইরে। ডি নাম্বার আছে দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি। এন্ড কি হবে? বিহাইন্ড, অর্থাৎ বিহাইন্ড। দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। বালিকাটি গাছের পেছনে, আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে বালিকাটি গাছের পেছনে আছে। ই নাম্বার আছে দ্য বাটারফ্লাইজ আর ড্যাশ দ্য উইন্ডো। এ ড্যাশে কি হবে? নেক্সট টু। এরপর অর্থ হবে দ্য বাটারফ্লাইজ আর নেক্সট টু দ্য উইন্ডো। প্রজাপতিটি জানালার পাশে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এরপর এখানে 4.2 আছে দেখো, এগুলো আমরা অর্থ সহ পড়বে শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজরে দেখে নেওয়া যাক। Fill in the blanks with appropriate prepositions to make the conversation meaningful. কথোপকথনটি অর্থপূর্ণ করতে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ নাম্বার আছে দেখো এখানে, হাউ ডু আই গেট টু দ্য পাবলিক লাইব্রেরি। আমি সাধারণ গ্রন্থাগারে বা পাবলিক লাইব্রেরি কিভাবে যাব? তোমরা শিক্ষার্থীর ড্যাশের শব্দটি বসে নিবা। বি নাম্বার আছে গো টু দ্য এন্ড অফ দিস রোড অ্যান্ড টার্ন রাইট। এই রাস্তার শেষ পর্যন্ত যাও এবং ডান দিকে যাও। টার্ন রাইট মানে ডান দিকে যাও। দিস উইল ব্রিং ইউ টু দ্য মেইন রোড। এটি তোমাকে প্রধান সড়কে নিয়ে যাবে, অর্থাৎ প্রধান সড়কে নিয়ে আসবে। অ্যান্ড এবং ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে, দ্য লাইব্রেরি, তোমার লাইব্রেরি, অন ইউর লেফট, বাম দিকে, বাম পাশে। ইউ উইল ফাইন্ড দ্য লাইব্রেরি অন ইউর লেফট, এবং তুমি তোমার বাম পাশে লাইব্রেরিটি দেখতে পাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, এগুলো তোমরা নোট করে নাও।